রাজধানীর শ্যামলীতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসা সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা দেখেছি ঠিক 11:30টার দিক থেকে কিন্তু রাজধানীর এই যে শ্যামলী এই জায়গায় অভিযান চালানো হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের থেকে, এবং এই অভিযানটি পরিচালনা করছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের যিনি মহাপরিচালক রয়েছেন, তিনি এখানে আছেন। আমি যদি আপনাদেরকে একটু বর্তমান পরিস্থিতি দেখাতে চাই, এখানে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু তারা গিয়েছেন এবং তারা কথা বলেছেন, এবং সেক্ষেত্রে তারা এখানে যে মূল যে ফাইন্ডিংসটি সেটা হচ্ছে যে বিভিন্ন ওষুধ পাওয়া গেছে যেগুলো কিনা মেয়াদ উত্তীর্ণ অথবা যেসবের অনুমতি এইসব দোকানগুলো আসলে নেই, এইগুলো ইম্পোর্ট করার অনুমোদন তাদের কাছে নেই, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং যিনি এই অভিযানটি পরিচালনা করছেন তার সাথেও আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনারা হয়তো জানতে পারবেন তাহলে এই অভিযানের মূল উদ্দেশ্যটা। পেলাম সেটা হচ্ছে আনরেজিস্টার্ড মেডিসিন, অর্থাৎ অবৈধ মেডিসিন। এটা আমরা পেয়েছি বিপুল পরিমাণে, বেশ কয়েকটা আমাদের ফার্মেসি থেকে আমরা পেয়েছি। তো আনরেজিস্টার্ড মেডিসিন মানে কি, ধরেন এটা কোনোটা ইন্ডিয়া অথবা চায়না অথবা অন্য কোনো দেশ থেকে, ইউরোপিয়ান দেশ থেকে ইভেন এসছে। তো এগুলো আমাদের ডিজিডি এর কোনো অনুমোদন নাই। যদি অনুমোদন না থাকে তাহলে সেটা কিন্তু অবৈধ, এবং এই ওষুধগুলো মান নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। বিকজ যেহেতু অনুমোদন নাই, কাজে কোন সোর্স থেকে মেডিসিনটা আসছে এটা কিন্তু নাই, বলা যাচ্ছে না। আর এই মেডিসিনগুলো আপনার অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিবায়োটিক, এরকম ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ গুরুত্বপূর্ণ মেডিসিনও রয়েছে যে আনরেজিস্টার্ড। তো সেটি একটা বিষয়। আর কিছু ডেট এক্সপায়ারি মেডিসিন আমরা পেয়েছি এখানে। তো হ্যাঁ, এখন আমরা যেটা করবো, এটি কিন্তু আমাদের মোবাইল কোর্ট না, আমাদের ওষুধ প্রশাসনের কার্যক্রম এটি। হ্যাঁ, এই অভিযান বলেন আর আমাদের এটা মনিটরিং যদি বলেন, একই আমাদের ওষুধ প্রশাসনের কার্যক্রম। কাজে অন দ্য স্পট এইখানে আমরা কোনো ডিসপোজাল দিতে পারবো না। আমরা তাদের কাছে এক্সপ্লেনেশন কল করব, ওনারা উত্তর দেবেন। এরপরে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের ড্রাগ আইনে ড্রাগ কোর্ট আছে সেখানে, অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা মামলা করতে পারি। এছাড়া আমাদের আওতাভুক্ত যেটা আছে, যেমন ধরনের এদের লাইসেন্সটা ক্যান্সেল করতে পারি, এটা সিলগালা করে দিতে পারি। এই অ্যাকশনগুলো আমরা হয়তো সপ্তাহখানেক 10 দিনের মধ্যে আমরা নিতে পারবো, সেভাবে অ্যাকশন করতে পারবো। আমরা শুনছিলাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন, তিনি জানাচ্ছিলেন যে এই যে ধরনের ওষুধগুলো আসলে পাওয়া যাচ্ছে, যেগুলো রেজিস্টার্ড নেই অথবা আমদানি করার নিয়ম নেই, সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবে। যেহেতু এটি মোবাইল কোর্ট না, সেক্ষেত্রে একটি লিস্ট তৈরি করা হচ্ছে কাদের কাছে কি ধরনের ওষুধের আছে, তার পরবর্তীতে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটি জানাচ্ছিলেন মহাপরিচালক। শ্যামলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।